নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তৈরি করব ব্ল্যাক পেপার চিকেন। গোলমরিচ দিয়ে চিকেনের এই রান্নাটা অসাধারণ লাগে খেতে। নানান রকমভাবে তো আমরা চিকেন খেয়েই থাকি। চলো আজ দেখে নিই কীভাবে এই রান্নাটা আমি তৈরি করেছি। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গোলমরিচ। তাকে গুঁড়ো করে নেব। মোটা মোটা গুঁড়ো করলেই হবে, খুব মিহি গুঁড়ো করার দরকার নেই। এবারে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এর মধ্যে 3/4 কাপ টক দই আমি দিয়ে দিলাম। আর সদ্য গুঁড়ো করা গোলমরিচ থেকে এই 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। যে যেরকম নুন খাও সেই বুঝে নুনটা দিয়ে দেবে। এবার খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে প্রত্যেকটা মুরগির গায়ে যাতে ম্যারিনেটটা লেগে যায় সেটা খেয়াল করতে হবে। এইভাবে মেখে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য আমি রেখে দেব। একটা কড়া আমি গরম করে নিয়েছি, তাতে 5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ স্লাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে এতে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর 1 মুঠো কাজু বাদাম। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার এই সব জিনিসগুলোকে অন্য একটা পাত্রে তুলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে একে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে বেটে নেব। একটা স্মুথ পেস্ট এখানে আমরা তৈরি করে নেব। এদিকে কড়াতে যে তেলটা পড়ে আছে তার মধ্যে কিছু ফোড়ন দিয়ে নেব। নিয়েছি একটা বড় এলাচ, 2 ইঞ্চি দালচিনি, 4টে ছোটো এলাচ, 5টা লবঙ্গ আর কিছু গোটা গোলমরিচ। এলাচগুলোর মুখ আমি ফাটিয়ে দিয়েছিলাম। তেলে এগুলো একটু নেড়ে চেড়ে ফোড়নের গন্ধ বেরোলে এরপরে এতে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। এবারে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এরপর এতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ কাজু বাদাম বাটার পেস্টটা। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে আবার কষবো। ভালো করে কষতে কষতে মশলা থেকে তেল বার হয়ে যাবে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে আবার মশলার সঙ্গে খুব ভালো করে কষবো। 5-7 মিনিট ভালো করে কষলেই এর থেকে তেল বেরোনো শুরু হয়ে যাবে। এই রান্নাটা সাদাই হবে, কোনো রকম হলুদের ব্যবহার বা লাল লঙ্কা গুঁড়োর ব্যবহার দিতে হবে না। ভালোভাবে কষতে কষতে মশলা থেকে আবার তেল ছেড়ে এসছে। এবার গ্রেভির জন্য এতে কিছুটা জল দেব। আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে এতে 1 কাপ মতন জল দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। 10-15 মিনিটের মধ্যেই মুরগি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো যেটা আমি নিজে গুঁড়ো করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম 1/4 কাপ ফ্রেশ ক্রিম। এবার ভালো করে আবার সব কিছু মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে আরেকবার
1 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকা খুলে এতে ছড়িয়ে দেব 1 টেবিল চামচ কসুরি মেথি। আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব কালো মরিচ চিকেন বা চিকেন কালি মির্চ বা ব্ল্যাক পেপার চিকেন, তোমরা যে নামেই ডেকে থাকো না কেন। এই রান্নাটা খেতে হয় দুর্দান্ত। তাহলে বন্ধুরা এটা একবার ট্রাই করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।